পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন সবার আগে আমার নিত্য নতুন রান্নাগুলো আপনার কাছে পৌঁছে যায়। আজ আমি দেখাবো ছোলা বাটোরা। এটা আমি একটি ফাস্টফুডের দোকানে খেয়েছিলাম, মিরপুর 1 নাম্বার। এই তো খুব বেশি দিন নয়, 2 মাস আগে হবে। এখানে আমি ময়দা দিয়ে নিয়েছি 2 কাপের মতো, 1 টেবিল স্পুন তেল দিয়ে নিয়েছি, হাফ টি স্পুন লবণ দিয়ে নিয়েছি। এখন আমি খুবই ভালোভাবে মেখে নিচ্ছি সব কিছু একসাথে মিশে যাওয়ার জন্য। এখন আমি অল্প অল্প করে পানি দিয়ে ময়ানটি করে নেব। একবারে পানি দিতে যাবেন না, তাহলে ময়ানটি করা সুন্দর হবে না। হয়তো বেশি হয়ে যাবে পানি, নয়তো পানি কম হয়ে যাবে। তাই অল্প অল্প করে দিয়ে করে নেওয়া ভালো। এবং এখানে আমি 1.5 স্পুন বেকিং পাউডার দিয়েছি। বেকিং সোডা নয়, তবে বেকিং সোডা যদি দিতে চান দিতে পারবেন। সেখানে 1 টেবিল স্পুনের 1/4 দিতে হবে, কারণ বেকিং সোডাটা অল্প দিতে হয়। এই তো আমি ময়দাটি খুবই ভালোভাবে ময়ান করে নিচ্ছি। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজে ভালো থাকবো, অন্যকে ভালো রাখবো। এবং বন্ধুরা, তোমরা কেমন আছো? তোমরা নিজেরা ভালো থেকো এবং পাশের জনকে ভালো রেখো। বন্ধুরা, আমরা সবাই 5 ওয়াক্ত নামাজ পড়ব, তারাবি পড়ব এবং তাহাজ্জুদের নামাজ পড়ব, নফল নামাজ পড়ব, মা বাবাকে শ্রদ্ধা করব, সেই সাথে সৎ থাকব এবং মানুষের সহযোগিতা করব। প্রয়োজন মতো, সাধ্য মতো সহযোগিতা করার চেষ্টা করব। খুঁজে খুঁজে বের করে আনতে হবে, জানতে হবে, খোঁজখবর নিতে হবে, তাহলেই আমরা তাদের সন্ধান পাব। এখানে আমি এখন তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি, কাঁচামরিচ কুচি দিয়ে নিয়েছি, হলুদ, মরিচ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি হাফ টি স্পুন করে। এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আদা রসুনও 1 টি স্পুনের 1/4 দিয়ে নিয়েছি। এখানে সেদ্ধ আলু হাত দিয়ে কষলে দিয়ে দিয়েছি। এটা এখন ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি সেদ্ধ করা ছোলা বুটগুলা দিয়ে নিচ্ছি। ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এই ছোলাটা খুব একটা সেদ্ধ করা হয়ে গেলে খুব একটি সময় লাগে না ভুনা করতে। এতে আমি আরও কিছু আলু কষলে দিয়ে নিলাম। এখন আবারও আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি এবং অল্প একটু পানি দিয়েছি, একদমই অল্প। এখানে পানি অতটা দেওয়ার প্রয়োজন নেই। আমি মশলা কষানোর সময় 1 টেবিল স্পুনের মতো দিয়েছিলাম, যেন এখানে তেমন একটা পানি দেয়া না লাগে। এটা খুবই আঠালো আঠালো হবে। এই তো অল্প একটু পানি দিয়ে নিয়েছি। 1 টেবিল স্পুনের মতো হবে পানি দিয়ে নিয়েছি। তো আঠালো আঠালো আমার হয়ে এসেছে। এখন আমি ছোলা বুটগুলো ফ্রাই প্যান থেকে
ঢেলে নিচ্ছি। আমার ছোলা বুটটা সিদ্ধ করার সময় পাতিলের নিচে একটু লেগে গিয়েছিল, তাই দুই একটা পুড়ে গেছে, লাল কালো হয়ে গেছে। বেছে ফেলে দিয়েছি, তবু কিছু ছিল। এই তো আমার ছোলা বুটগুলো দেখুন, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। এই ছোলা ভুনাটা কিন্তু খুবই টেস্ট এবং মজাদার হয়। এখন আমি করব কাবলি কাবলি বুট। এটা সাধারণত আমি ছোলা বুটের নিয়মে যেভাবে ভুনা করেছি ঠিক সেভাবেই ভুনা করেছি, তাই আমি অতটা দেখালাম না, একইভাবে করেছি। এটা হচ্ছে কাবলি বুট। এটা সম্ভবত আমাদের দেশি নয়। কাবলি বুট এটা একদম বড় বড় থাকে, তবে আমি খেয়ে দেখেছি কাবলি বুটের চাইতে আমাদের দেশি যে ছোলা বুট সেটার টেস্ট অনেক ভালো। এই যদিও এই কাবলি বুটের দাম অনেক বেশি, এর চেয়ে কাবলি বুটের চেয়ে আমাদের দেশীয় ছোলা বুটের দাম কম। কম হলেও ছোলা বুটটা টেস্ট ভালো, যেটা আমি দেখেছি। এখানে আমি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, পেঁয়াজ তেল দিয়ে ভেজে নিয়েছি, এবং এখানে আমি আলু দিয়ে নিয়েছি। এটা আমি আলুর মাছালা করব। আলুটা আমি সিদ্ধ করে কষলে দিয়ে দিয়েছি। এখানে একটু একটু 1 চিমটি পরিমাণে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, 1 চিমটি পরিমাণে আদা রসুনের পেস্ট এবং লবণ দিয়ে নিয়েছি। দিয়ে এখন আমি খুবই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি একটু পানি দিয়েছি, 1/2 কাপের মতো পানি দিয়ে নিয়েছি। এটা কিন্তু একদম আঠালো আঠালো হবে। এই আলুর মশলাটা খুবই টেস্ট। এই তো আমার মশলাটা হয়ে গেছে। দেখুন, একদম আঠালো আঠালো হয়েছে, দেখতেও কিন্তু কালারটা সুন্দর হয়েছে, খেতেও মজা ছিল, ভালো ছিল। এখন আমি মাংস ভুনা করব। আমি ফ্রাই প্যানে তেল দিয়ে 1/2 কাপের মতো তেল দিয়ে পেঁয়াজ দিয়ে নিয়েছি, 1/2 কাপের মতো পেঁয়াজ দিয়ে নিয়েছি। এখানে একটু পেঁয়াজটা বেশি লাগবে। আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে আমি কোনো কিছু দেইনি, মাংসগুলো ধুয়ে রাখা মাংসগুলো আমি এখানে দিয়ে দিয়েছি, দিয়ে আমি ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এখন আমি হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়ো দিয়ে নিয়েছি, দিয়ে আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন, খুবই ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। আর এভাবে রান্না করলে ছোলা বাটোরার সাথে এই মুরগির ভুনাটা খেতে খুবই ভালো লাগে। এবং আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছি 1 টিস্পুনের 1/4 ভাগ। দেখুন মাংসের কালারটি কিন্তু খুবই সুন্দর এসেছে। কিন্তু দুঃখের বিষয়, ফার্মের মুরগি আমি খাই না। সমস্যা নাই, আমি বাকি যেগুলো তৈরি করেছি সেগুলো দিয়ে খাবো। এখন আমি 2টি টমেটো কুচি করে দিয়ে নিয়েছি। আমি এখানে টমেটো সস দেইনি। এখন আমি গরম মশলা দিয়ে নেব, কারণ যেহেতু ভেজে নিয়েছি, আগে সব কিছুই ভেজে নিলাম, তাই শেষে আমি গরম মশলা, যা যা গরম মশলা, এলাচ, দারচিনি, গোলমরিচ, কালো গোলমরিচ, সাদা গোলমরিচ, লং, তেজপাতা সবই দিয়ে নিয়েছি আমার সে মশলার বক্সটি থেকে। দিয়ে নিচ্ছি একটু একটু করে। এখানে একটু জিরের গুঁড়ো দিয়ে নিয়েছি, এবং এখন খুবই ভালোভাবে নেড়েচেড়ে নিয়েছি। আমি এখানে এখনও কোনো পানি দেইনি, আমি এই মাংসের পানি দিয়েই রান্না করছি।
একটা জিনিস দেখবেন, সব সময় পানি ছাড়া যে কোনো জিনিস রান্না করবেন সেটার স্বাদ থাকবে অন্য রকম, আর পানি দিয়ে রান্না করলে সেটার স্বাদ থাকে আরেক রকম। যেমন লাউ, লাউ তো আমি কখনো পানি দিয়ে রান্না করিনি, করেছি বলে মনে হয় না, কিন্তু এই পানি ছাড়া লাউয়ের স্বাদটাই অন্য রকম। এই তো আমি কাঁচামরিচ দিয়ে নিয়েছি, দেখুন আমি ঢেকে দিয়েছিলাম, অনেক পানি উঠেছে এখান থেকে, আর পানি দেওয়ার কোনো প্রয়োজনই নেই। আমি খুবই ভালোভাবে নেড়ে চেড়ে মাংসটি হওয়া পর্যন্ত অপেক্ষা করেছি। এখন আমার মাংসটি হয়ে গেছে, আমার মাংস রান্নাটি খুবই সুন্দর হয়েছে, দেখতে লোভনীয় হয়েছে। এই তো আমি এখন সার্ভ করে নিচ্ছি। দেখুন, খুবই, এই মাংসটা একটু ঝোল ঝোল টাইপের থাকে, আমি তেমন, মাংস থেকে যে পানিটা উঠেছে আমি তেমন ঝোলটা শুকাইনি, কারণ আগে অনেক মাংসটি কষানো হয়েছে। এই তো আমার মাংস ভুনা হয়ে গেছে, ছোলা বুট হয়ে গেছে, কাবলি বুটও হয়ে গেছে, আলুর মশলাও হয়ে গেছে। এখন এগুলার সাথে তো কিছু একটা দিয়ে খেতে হবে, সেটা তো বানাতে হবে, তাই না? দেখুন, চারটে তৈরি করেছি, ৪ রকমের, খুবই ভালো হয়েছে খেতে। এই তো আমি ময়ানটি এখন নিয়ে আর একটু ভালোভাবে ডোটি ময়ান করে নেব। দেখুন আমার ডোটি কিন্তু অনেক সুন্দর হয়েছে। আমি এখানে তেমন কোনো কিছুই দেইনি, শুধু লবণ আর বেকিং পাউডার, আর কিছুই দেইনি। মানে এটা লুচির মতো টাইপের অনেকটা হবে, লুচির মতোই। এই তো আমি বানিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বানানো। বন্ধুরা, তোমাদেরকে আবারও বলবো, এই রমজান মাসে সবাইকে সাহায্য সহযোগিতা করার চেষ্টা করব আমরা সবাই মিলে। কেউ যেন না খেয়ে না থাকে, কেউ যেন কষ্টে না থাকে। এই রমজান মাসে আমরা খোঁজ খবর নেব, বারবারও বললাম। আর বলবেন আপনি দেন না কেন? ভাই, দেই না দেই ভিডিও করে দেখানোর মধ্যে কোনো সার্থকতা নেই। আর এখন সবাই জানে, এখন সবাই জানে দান করতে হবে, দান দিতে হবে, দেখিয়ে দেব না। অতএব আমরা সবাই সবার মতো করে দান করব, এটাই আমাদের এবারে রমজানের আসল কাজ হবে। এই তো আমি একটু ডিজাইন করে নিচ্ছি, যদিও ওনারা ডিজাইন করে করেনি, এগুলো আমি ইচ্ছে করেই করেছি ছোট ছোট করে। তবে বিশ্বাস করেন আর নাই বা করেন, এই ছোলা বাটোরাটা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, বলবেন যে একটি খাবার খেয়েছি, অনেক মজা লেগেছিল। আর আমি কোনো খাবার মজা না লাগলে আমি কখনো দেই না, খুবই মজা লেগেছিল। এখানে আমি নারিকেলের চাটনি করে নিচ্ছি, নারকেল হাফ কাপ দিয়ে নিয়েছি, পুদিনা পাতা দিয়ে নিয়েছি, আমার গাছের কাঁচামরিচ ২-৩ পিস দিয়ে দেওয়া হয়েছে, এবং ১ টেবিল স্পুনের মতো চিনি দিয়ে দেওয়া হয়েছে, দিয়ে ব্লান্ড করে নিয়েছি। এই নারিকেলের এই চাটনিটা যে কত মজার ছিল, মনেই হয়নি যে এটি নারকেলের চাটনি। বানিয়ে একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই তো আমি সেই ছোলা বাটোরার আরেকটি শেষ পর্যায়ে ভেজে নিচ্ছি, খুবই মজার ছিল। এই তো আমি ভেজে উঠিয়ে নিচ্ছি। এই তো আমি সবগুলো ভেজে ভেজে নিয়েছি।
এবং একটু একটু করে সবগুলো আইটেম প্লেটে বেড়েও নিয়েছি, সার্ভ করে ফেলেছি। এখন আমরা ইফতারি করব।